প্রিয় ভাইয়েরা, এই ভাইয়ের চেয়ে যদি সুস্থ থাকেন, দেখতে পাচ্ছেন যে ভাইটার দুইটা হাত নাই, এই দেখাচ্ছি আপনাদেরকে আমি, ভাইটা দুইটা হাত নাই। এই ভাইয়ের চেয়ে যদি কেউ সুস্থ থাকেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ লেগে যাবেন। ভাইটি আসলে চট্টগ্রাম থেকে আসছে এখানে ইজতেমা ময়দানে। প্রতি বছরে চট্টগ্রাম থেকে ইজতেমা প্রতি বছরই আসেন না? প্রতি বছরই আসেন। আসলে ওনার দুইটা হাত নাই, দুইটা হাত। আচ্ছা ভাইয়া, কিভাবে হাতটা কেটে গেল বলেন তো একটু। মিশিং এ কাজ করছিলাম, আঘাত পাইছিলাম। মিশিং এ কাজ একটু এদিকে মিশিং এ কাজ করছিলাম, আঘাত পাইছিলাম আমি। দুই হাতে কেটে গেছে। আপনার পরিবার আছে? আছে, আল্লাহর রহমতে। ছেলে সন্তান আছে, বউ বেটি আছে? জি, বউ বেটি আছে। যাক আলহামদুলিল্লাহ। তো আমি এই কথা বলতে চাচ্ছি যে দর্শক, আসলে বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মুসল্লিরা আছেন। ইজতেমার ময়দানে উনি চলে আসছেন। আসলে যে ইজতেমার ময়দানে উনি আসছেন অনেক দূর থেকে, চট্টগ্রাম থেকে উনি চলে আসছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ। আসলে অনেক সুস্থ মানুষ আসতে পারেন, আল্লাহ তাআলা অথবা নিয়ে আসেন না, কিন্তু উনি যে দুইটা হাত না থাকার পরও উনি অনেক দূর থেকে চট্টগ্রাম থেকে উনি ইজতেমার ময়দানে আসছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আর বিশেষ করে উনি একজন অসহায় মানুষ, যেহেতু দুইটা হাত নাই, এই জন্য উনি অনেক অসহায়। কারণ আমাদের হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ভালো আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দিনের কাছে এরকমভাবে করতে পারি না। উনি দুইটা হাত না থাকা সত্ত্বেও উনি দেখে যেভাবে চলে আসছেন ইজতেমার ময়দানে, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। আর প্রিয় দর্শক যারা দেখছেন, আপনারাও আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এই লোকটা যেভাবে দুইটা হাত নাই না থাকার কারণে উনি যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন, জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। যারা আমি একটু বলবো আল্লাহর দরবারে, মহান আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সবার মনের মনের আশা ভরসা পূর্ণ করে দেয়। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে সহি সালামত রাখে। আল্লাহ পাক যেন সবাই পরিবারকে নিয়ে আল্লাহ পাক যেন সবাইকে সহি সালামত রাখে। এতটুকু আল্লাহর দরবারে আমি আল্লাহর দরবারে আমি এই পবিত্র ইজতেমা উপলক্ষে আমি সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছি। থ্যাংক ইউ। আর আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমার কোনটা হাত নাই। আপনারা যদি পারেন আমাকে, যেটুকু পারেন আমাকে একটু। আপনার কি মোবাইল নাম্বার আছে? জি আছে। মোবাইল নাম্বার আছে, বিকাশ করা আছে? দর্শক, ওনার একটা নাম্বার আছে, আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওতে। যদি কোনো সুহৃদন ব্যক্তি বা ভাই যে দয়া করে মনে করেন যে না, এই অসহায় মানুষটার জন্য দুইটা হাত নেই, অনেক কষ্টে আছেন, আসলে ওনার পরিবার আছে, পরিজন আছে, সব কিছু মিলিয়ে উনি অনেক কষ্টে আছেন, যদি কেউ মনে করেন যে হ্যাঁ আমি ওনাকে 10টা টাকা দান করবো বা সাহায্য করবো, তাহলে অবশ্যই করতে পারবো। ওনার একটা নাম্বার আছে, নাম্বারটা দিয়ে নাম্বারটা কি বিকাশ করা আছে ভাইয়া? বিকাশ করা আছে। ওনার একটা নাম্বার আছে। দর্শক দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ওনার যে এই হাতটাও কেটে গেছে এবং এই হাতটাও, ওনার এই হাতটাও কেটে গেছে। এজন্য যারা দেখছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, দেশ বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা, দয়া করে আপনারা একটু ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আসলে অনেক ভালো মানুষ, আমি কথা বলে দেখলাম। প্রবাসী ভাইদের জন্যই প্রার্থনা রইল, আর আমার বাংলাদেশি ভাইদের জন্য, আমাদের বাংলাদেশি ভাই যত মুসলমান আছে সবার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা রইল, যেন এই পবিত্র ইজতেমা উপলক্ষে আল্লাহ যেন আমাদের মা বাবা, দাদা দাদি, জানা নানি জীবন জিন্দিগির গুনাহগাথা মাফ করে দেয়, আর আমাদের জীবন জিন্দিগির যেন গুনাহ মাফ করে দেয়। আমরা উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসে অনেক দূর দূরান্ত থেকে। আসলে একটা কথা হলো যে কি, টাকা পয়সা বড় জিনিস না, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে আসতে পারছি, এতগুলা মানুষের সাথে যে শরীক হতে পারছি, বা এতগুলা মানুষের সাথে যে আমরা জামাত করতে পারবো, এইটাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহর রহমতে আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে ভালো রাখে, সবাইকে সহি সালামত রাখে। এটুকু ভাই আল্লাহর দরবারে পবিত্র ইজতেমা চলতে অনেক কষ্ট হয়। জি ভাই, চলতে দুইটা হাত নাই, যারা আসলে সে বুঝে বর্তমানে হাতের কত কদর। 5 ওয়াক্ত নামাজ কি পড়া হয়? জি ভাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পড়ায় না? জি ভাই। থ্যাংক ইউ ভাইয়া। আসলে ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগছে। আসলে ওনার দুইটা হাত নেই, দেখতে পাচ্ছেন দর্শক, ওনার মতো অসহায় এবং অভাবী মানুষ বর্তমানে খুব কম আছে। এজন্য আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো, যদি কোনো সুহৃদন ব্যক্তি বা ভাই যে দয়া করে মনে করেন যে হ্যাঁ আমরা একটু দয়া করবো, তাহলে অসহায় ভাইয়ের জন্য একটু দয়া করবেন। প্রবাসী ভাইদের জন্য দয়া রইল, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থ রাখে, সফল রাখে, সহি সালামত রাখে, এটাই আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া রইল। আল্লাহ পাক যেন তাদেরকে সহি সালামত রাখে। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।